অস্বাভাবিক মৃত্যু, ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। মৃত ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র। নেহেরু হলের নিচ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। খড়গপুর আইআইটিতে অস্বাভাবিক মৃত্যু, ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, এই ছাত্রের পরিচয় কি এবং কিভাবে মৃত্যু? দেখো, আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠানে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম জয়দীপ সিং দড়িয়া। 21 বছরের এই ছাত্র ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বছরের ছাত্র ছিল বলে জানা গেছে। আইআইটির নেহেরু, বলা যায় যে অটল বিহারী বাজপেয়ী হলে সে ছাত্র। সাত সকালে বলা যায় যে এই নেহেরু হলের প্রায় 8 থেকে ঝাঁপ দিয়ে তার মৃত্যু হয়েছে, এমনটাই মনে করছেন আইআইটি কর্তৃপক্ষ। আজ থেকেই এই যে তৃতীয় বছরের ছাত্র, তাদের পরীক্ষা শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা যেখানে সকালবেলা পরীক্ষা দিতে বেরোচ্ছেন, তার আগেই এই রকম ঘটনায় একেবারে তোলপাড় হয়েছে আইআইটি। এখনো তার যে পরিবারের লোক, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। তবে ওই ছাত্রকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় যে গুজরাটের আহমেদাবাদ বেপাল থানা এলাকার বাসিন্দা। রীতিমতন তার বাড়ির লোককে আইআইটি কর্তৃপক্ষের তরফ থেকে খবর দেওয়া হয়েছে। তবে যেভাবে আইআইটি ছাত্রের মৃত্যুর পরপর মৃত্যুর ঘটনা, তাতে ফের প্রশ্নের মুখে আইআইটি কর্তৃপক্ষ। তার কারণ হচ্ছে, কদিন আগেই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠানে এতগুলো ছাত্রের মৃত্যু কি কারণে হচ্ছে। তা নিয়ে আইআইটির বিভিন্ন সংগঠন তৈরি করা হচ্ছিল যে ছাত্রের মৃত্যু আটকাবে কি করে। তার মধ্যে নতুন করে এই ছাত্রের মৃত্যুতে একেবারে শোকের ছায়া এবং অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে বলে জানা গেছে। শঙ্কর, গত 16 মাসে আত্মঘাতী হয়েছেন 8 জন গবেষক পড়ুয়া এবং তার মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে আইআইটি ক্যাম্পাসের ভেতর এবং আরো একজন পড়ুয়ার মৃত্যু। এবং এই মৃত্যু এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? আত্মহত্যার নেপথ্যের কিছু কারণ সামনে আসছে? দেখো, যতগুলো ঘটনা তার পিছনেই আত্মহত্যাই বলে মনে করা হচ্ছিল। পুলিশের তরফ থেকে সেটা জানানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে বলা যায় যে ছাত্রের অস্বাভাবিক প্রেশার, মানে এই যে আইআইটি মতন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, বাবা মায়ের যে ছাত্র বড় কিছু করবে, ফলে কোথাও না কোথাও সেই ছাত্রের ডিপ্রেশনে চলে যাচ্ছে। আর এরকম ঘটনা যখন পৌঁছাচ্ছে, তখন এরকম ঘটনা ঘটাতে তারা বাধ্য হচ্ছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু আইআইটি মতন শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বারবার ছাত্রছাত্রীদেরকে কাউন্সিলিং করা হচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ, এই যে নতুন ডিরেক্টর আছেন তিনি নিজে উদ্যোগ নিয়ে আইআইটি ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের হলে গিয়ে কথা বলার চেষ্টা করেছেন, তারা কি অবস্থায় থাকেন, যে মিট করার করছিলেন। তারপরে ওই ছাত্রের এই যে মৃত্যু, তা আটকাতে ব্যর্থ হচ্ছে আইআইটি খড়গপুর, ফলে নানা প্রশ্ন ওঠা শুরু করেছে। একেবারেই ধন্যবাদ। খড়গপুর আইআইটিতে অস্বাভাবিক মৃত্যু, ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু।